করার চেষ্টা করবেন না, যাতে স্টেজটা নড়ানড়ি না হয়। নাম্বার 3, আপনারা আমাকে বলার জন্য ডেকেছেন, আমাকে বলতে দিন। আপনারা কেউ কথা বলবেন না, যেখানে বলার দরকার সেখানেই বলবেন। এছাড়া ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করবেন না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বলি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া লা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আপনারা পড়ছেন না আমার সাথে সাথে আপনারা পড়ছেন না আপনারা যদি না পড়েন আমার সাথে যদি এই দুরূদ না পড়েন আল্লাহ রাগ হয়ে যাব আর আল্লাহ যদি রাগ হয়ে যায় তবে আমাদের কোনো পরিত্রাণ নাই তাই সবাই বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গাহে বুলবুল বাগিচা গাহে বুলবুল বাগিচা এ সোনার ফসল ফলিয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা শত শত কাফের ছিল শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একজন সবাই মিলে মারল পাথর কেউ তো নিষেধ করল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত পাথর মারে সেই দিন কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না পাথরের আঘাতে আল্লাহুম্মা এটা নিচে দাও নিচে নিচে দাও আর খারাপ করে দাও গ্লাসটা এই ভিডিও ভাই এই ভিডিও এই ফে আর দে মত না এটা আগে লাগে না খারাপ করে আর আউ চাও না বড় করে দাও রে লম্বা এই টিকিট আসতে আসতে হ্যাঁ তো সং পড়ে না চালু দিতে দাও বড় স্ট্যান্ড ভাই বড় দৌড় করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দো জাহানের বাদশা নবী বাদশাই তিনি করলেন না
কাফেরের যন্ত্রণায় নবীজি হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির মাতা ছিল আব্দুল্লাহ, নবীজির মা ছিল ফাতিমা। শিশুকালে কষ্ট দিয়ে মানুষ হইলেন করিলেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়স্প্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়াল। আমরা গরিব মানুষ, সুবহানাল্লাহ কোন, আমরা গরিব মানুষ, একদিন কামলা না বেচলে আমরা ভালা করে খাইবার পাই না, কথা ঠিক কিনা কোন? আমরা গরিব মানুষ, সারাদিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একটি ছোট্ট শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার কর, আর একটু আস্তে কর, একটু আস্তে কর। আস্তে কইবার কইলে আর জোরে কয় নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যারা মাহফিলে জায়গা রেখে পিছনে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছেন, এই সমস্ত ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মাজলিসের চরম বেয়াদবি, মাজলিসের চরম বেয়াদবি। সেহেতু আপনাদের বলি যে আপনারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার চাইতে বাড়িতে যে যদি শুয়ে ঘুমাই যান তবে ডবল নেকি পাবে। আপনার এই মাহফিলে দাঁড়িয়ে থাকার চাইতে আপনার বাড়িতে যে ঘুমিয়ে যাওয়া উত্তম। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কারা কারা বুঝতে পেরেছেন একটু হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। মাহফিলে দাঁড়িয়ে তামাশা দেখার চাইতে বাড়িতে ঘুমানো অনেক উত্তম। সেহেতু আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা জায়গা নিয়ে বসুন, অন্যকে বসার ব্যবস্থা করে দিন। আমার পর্দা নাসিন মায়েরা ও বোনেরা, আপনারা বসার জায়গা পাইছেন কি পান নাই আমি দেখিও নাই, শুনিও নাই। যদি আপনাদের বসতে অসুবিধা হয় তবে আপনারা লাহে লাহে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিচে বসুন, অন্যকে বসার ব্যবস্থা করে দিন। আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিল অত্যন্ত সম্মানিত মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। বলি আমিন। একটা মাহফিল করতে গেলে একটা সভাপতি লাগে, একটা মাহফিল করতে গেলে একটা ক্যাশিয়ার লাগে, একটা মাহফিল করতে গেলে কথা কইবেন না, কথা কইলে অসুবিধা আছে। কথা বুঝতেছ? কথা কইব না কেন? আমি আগেই বলছি যে আপনারা আমাকে বলার জন্য নিয়ে এসেছেন, আমাকেই বলতে দিন। আপনারা কথা বললে আমি চুপচাপ বসে বসে শুনবো, আপনারা কইবেন আমি শুনবো। কেন যে আপনারা আমাকে বলার জন্য নিয়ে এসেছেন, যদি আপনারাই বলেন তবে এর মধ্যে যদি আমিও বলি তো দুইটা কথা কন্টাক্ট হবে না, ডিস্টার্ব হবে। আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনারা শুনবেন। যদি ভালো না লাগে তো লাহে লাহে যাইবেন গা, কিন্তু ডিস্টার্ব দিবেন না। কথা বুঝছেন? কথা বুঝছেন? কারা কারা বুঝছেন একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের দুশ্মন, কোরআনের দুশ্মন হুঁশিয়ার সাবধান। কোরআনের দুশ্মন নবীর শত্রু। একটু চিল্লাই বলবেন, কোরআনের দুশ্মন নবীর শত্রু। নারায়ে তাকবীর। আমার সম্মানিত শিক্ষিত ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, আমি আপনাদের বলি যে আজকের মাহফিল, আপনার আজকের মাহফিল একজন ব্যক্তির মাহফিল। বড় আশা উদ্দেশ্য নিয়ে করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশা উদ্দেশ্য কবুল করুক। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার এই ভাই কোনে গেছে, বাচ্চা গেছে,
আমার ফয়জাল আলী যুবক ভাই, তরুণ নওজোয়ান যুবক, লিল্লাহে আল্লাহর ওয়াস্তে লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে দিনের আলোচনা শোনার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক আশা উদ্দেশ্য কামনা কবুল করুন। একবার বলি আমিন। ভাই আমাকে কইছে, হুজুর আমি আপনাকে নিয়ে এসে মাহফিল করে দোয়া করার জন্য কয় 1 বছর থেকে চেষ্টা করছি, কিন্তু চেষ্টার পর চেষ্টা করে 3 বছর পরে আপনাকে পাইছি। জবাব আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করলাম, শুনলাম যে আপনি বড় বিমারে মানে আক্রান্ত। আমরা অনেকে শুনছি যে কি আপনি ইন্তিকাল করছেন। এই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এই বছর আপনাকে পেয়ে গেছি এবং আমাদের গ্রামেও আপনি উপস্থিত হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তবে আমার আল্লাহ তার বান্দাকে দেয়, বলি আলহামদুলিল্লাহ। আমি মনিরউদ্দিন মুসাফির, আমি মনিরউদ্দিন মাজলুম, আমি মনিরউদ্দিন অসহায়, এবং আমার ডান দিকে পর্দার আড়ালে আমার মায়ের মতো মায়েরা, মায়ের মতো বয়সের মায়েরা, খালার মতো বয়সের খালারা, ফুফুর মতো বয়সের ফুফুরা আজকে পর্দার আড়ালে বসে বসে কোরআনের কথা শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী গুণরা, আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, কিসের উপরে? আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ বেশি নয়, শুধুমাত্র একমাত্র 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। সুবহানাল্লাহ বলতে লজ্জা পান, একটু বলুন মহব্বত দিয়ে বলুন। রাসূল বলছেন, কে বলছেন? রাসূল বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 জন বা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্যারান্টি কবুল হয়। বুখারী শরীফে রিওয়ায়াতে হাদিসটি লেখা আছে। ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সকল ইমামগণ বলেছেন হাদিসুন সহিহুন, মানে এটা সত্য হাদিস, এর মধ্যে কোনো জাইফ নাই। জাইফ মানে তর্ক বিতর্ক, ইখতিলাফ। কেউ বলে এটা, কেউ বলে এটা, কেউ বলে এটা ঠিক, কেউ বলে এটা ঠিক নয়, এটা এরকম, কেউ বলে এরকম। এটা যার মধ্যে বিতর্ক থাকে ওটাকে ইখতিলাফ বলা হয়। কিন্তু এই যে 3 জন বা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে, এই হাদিসটির উপরে কোনো ইখতিলাফ নাই, জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি মনিরউদ্দিন, আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, এবং আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা। তবে 3 শ্রেণী বা 3 জন ব্যক্তি আপনারা পেয়েছেন না পাননি? 3 শ্রেণী বা 3 জন ব্যক্তি আজকের মাহফিলে আপনারা পেয়েছেন না পাননি? তো পেয়েছেন, তো আপনাদের উত্তরটা কি দিতে হবে? আলহামদুলিল্লাহ। আরো বলি আলহামদুলিল্লাহ।
নাম্বার 1 আমি মুসাফির, নাম্বার 2 আমি মাজলুম অসহায় পঙ্গু, নাম্বার 3 পর্দার আড়ালে আছে আমার মা। কেন? আপনারা বলবেন হুজুর আপনার বাড়ি তো কলিকাতা, এখানে আপনি মা পাইলেন? শোনেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে সমস্ত নারীগুলি হচ্ছেন মা। কি বলে? একটু চিল্লাই বলেন, কি মা? এক আধা পাগলা এই কথা শুনে মানে নিজেকে বড় চালাক মনে করছে, নিজেকে বড় চালাক মনে করে আমাকে বলছে, এই হুজুর বক্তব্য স্টপ। আমি বললাম কি হয়েছে? বলে আপনি মারাত্মক ভুল করছেন। আমি কি ভুল করলাম? বলছে আপনি বলছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হলো মা, তো আমার ভাবিও নাকি আমার মা? আমি বলছি গাধা খাইছে। হে বেটা, কথা শুনছে কিন্তু বুঝে নাই, কথা শুনছে কিন্তু বুঝে নাই। আমি বললাম গাধা রে, ওর নামটা আমি রেখে দিলাম গাধা। কি রাখলাম? গাধা। গাধা রে, তোর ভাবি যার মা, কথা ঠিক কিনা কন? তোর দাদি তোর বাপের মা, কথা ঠিক। তোর নানি তোর মায়ের মা, কথা ঠিক কিনা কন? আমি বলি গাধা রে, আল্লাহর জমিনে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা, তার মানে নারী জাতি হলো মায়ের জাত। একবার চিল্লি বলুন। সেহেতু পর্দার আড়ালে আছে আমার মায়েরা। আমার যে ভাই সভা দিছেন, বড় দুঃখের বিষয়, তার বাবা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মা আছে, কিন্তু আমার বাবাও নাই, আমার মাও নাই। কিন্তু যে ভাই সভা দিছে সেই ভাইয়ের বাবা নাই, মা আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে মধুর বস্তুটাই আছে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের জায়গাটাই আছে বলি আলহামদুলিল্লাহ। এবং মায়ের চরম তলে জান্নাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত বলি আলহামদুলিল্লাহ। তবে আমার ভাইয়ের নামটা খালি বারবার বলি, ফয়জাল হক। ফয়জাল হক ভাইয়ের মা আছে কিন্তু বাবা নাই। ওনার বড় উদ্দেশ্য, যেই উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম করেছে, নাম্বার 1 বাবা নাই, নাম্বার 2 নতুন একটা বাড়ি করছে, নাম্বার 3 2টা গাদার মুসলমানিও আজকে দিছে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত উদ্দেশ্যকে এক লগে করিয়া আজকের মাহফিলের শেষ মুনাজাত আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। সেহেতু আমার ফাইসাল ভাইকে আপনারা ফাইসাল না ফাইজাল? ফয়জল হক। আমার ফয়জল হক ভাইকে আপনারা কেরা কেরা দোয়া দিবেন, একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, আমি মনিরউদ্দিন মৃত্যুর হাত থেকে বেঁচে বড় অসুস্থর পরে আমি মরে গেছি বলে চতুর্দিকে ঘোষণা হয়েছিল। মহান আল্লাহ আমাকে মহান বিপদের মধ্য থেকে ফিরিয়ে এই জায়গাটাতে পৌঁছেছে। আমারও অনেক দোয়ার প্রয়োজন, সেহেতু আপনারা আমাকে কারা কারা দোয়া দিবেন একটু দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়,
আমার দোয়াটা কারা কারা নেবেন একটু দেখি। তবে হাতটা উঁচা করে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কসম খাইতেছি আজকের শেষ মুনাজাত না হওয়া পর্যন্ত আমরা মাহফিল থেকে কেউ উঠে চলে যাব না। আমরা এই ওয়াদা ভঙ্গ করে চলে যাই, এর শাস্তি তুমি 1 সপ্তাহের মধ্যে দিও। বলি আমিন। এবার আপনারা ধৈর্য ধরে বসুন, আমি অল্প কিছু বয়ান করব, তারপরে আপনাদের সকলকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা আমাকে, আপনাদের যদি অসুবিধা হয় যে হুজুর বয়ান শুনতে ভালো লাগে না, রাত অনেক হয়েছে, ঠান্ডা লাগতেছে, কষ্ট পাইতেছি, দোয়া করে দেন, আপনারা দোয়া করতে বললেই আমি দোয়া করে শেষ করে দেব ইনশাআল্লাহ। সকালবেলায় দোয়া হবে না? নারে তাকবীর, আল্লাহু তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আলোচনা আরম্ভ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত মহান আল্লাহ 1 2 করে কত 1 2 করে প্রায় 20,000-এরও অধিক, কত এটা কোনো নির্ধারিত নয়, 20,000-এরও অধিক। আমরা অনেকের হুজুরেরা জুমার খুতবার সময় বলি, ওয়াজরশে বলি যে আমার আল্লাহ 18,000 মাখলুক তৈরি করেছেন। এমন নির্ধারিত কোনো হাদিস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়নি। আমি মনিরউদ্দিন 1 2 করে 14 বছর লেখাপড়া করছি, 17 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনো হুজুরের মুখে শুনি নাই, কোনো বই পুস্তকে পাই নাই যে আমার আল্লাহ এতগুলো মাখলুক তৈরি করেছেন। তবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় প্রায় আনুমানিক 20,000-এর মতো মাখলুক আমার আল্লাহ তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। 20,000-এর মাখলুকের মধ্য থেকে মহান আল্লাহ অতি উত্তম করে, অতি সুন্দর করে, অতি যত্ন করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে মহান আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন তথা আমাদেরকে তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো আমি মোটামুটি ভালোই পাই, আওয়াজ বাড়াইবো না কমাইবো? আপনারা শুনেন ভাই, আপনারা সবাই কথা কইলে অসুবিধা হবো ভাই। তার ছিঁড়ে গেছে, এবার তারা ঠিক করতেছে, আপনারা টেনশন করবেন না। কেন সবাই যদি কথা বলেন তবে বোঝা যায় না। আচ্ছা জুড়ে দিয়েছে, আপনারা অল্প। তো আমার সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মাখলুক করে
হুদাল্লিন নাস করে অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর এবং অতি সুন্দরী করে মহান আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। ভাইজান রে আমার পরদা মাসেন মায়েরা, মহান আল্লাহ এক দুই করে 20,000 মাখলুকের মধ্যে মহান আল্লাহ যেমন উত্তমময় মাখলুক করে আমাদের তৈরি করেছেন, এমনি করে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে 3টি কোয়ালিটি করেছেন। কটা কোয়ালিটি করেছেন বাবা? কটা? একটু আঙ্গুল দিয়ে দেখান। 3টি কোয়ালিটি করেছেন, তার মানে 3 ভাগে বিভক্ত করেছেন। এমন করে আমার আল্লাহ তৈরি করতে, 1 নাম্বার হলো বাল্যকাল, 2য় নাম্বার হলো যৌবনকাল, 3য় নাম্বার হলো বৃদ্ধকাল। বাল্যকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল, এমনি মহান আল্লাহ এই পৃথিবীর মানুষের 3টি কাল করেছেন। কটা? 20,000 মাখলুকের মধ্যে যেমন উত্তমময় মাখলুক হলো মানুষ, এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে উত্তমময় কাল কোনটা বাবা? যৌবনকাল। আমার যুবক ভাইরা রে, আমার নওজোয়ান ভাইরা, এই যৌবনকালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়, একটু কান খুলে শুনে নিন বাবা। আমি মনিরুদ্দিন আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি, আল্লাহ বলার শক্তি ফিরিয়ে দিয়েছে, আমি বলতেছি, আপনারা একটু কান খুলে শুনে নিন। এই যৌবনকালটি আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয়, এই যৌবনকালটি আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার দয়ার হাবিব বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণীর ইবাদত বান্দাগি আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। আপনারা কি বুঝতে পেরেছেন? কি বুঝলেন? একজন তরুণ, একজন তরুণী, এখানে দুটো জাতিকে ডেকে বলা হচ্ছে। একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, ইবাদত বান্দাগি, তাসবিহ তাহলিল, জিকির আজকার, নামাজ রোজা, হজ যাকাত আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়া বা একজন বুড়ির তা হয় না। বলুন সুবহানাল্লাহ। একজন নওজোয়ান তরুণ দাঁড়িয়ে বলেন, ও মনিরুদ্দিন হুজুর, আপনি এই কথা কেন বললেন? আমার বয়স তো 25 বছর। কত? আমার বয়স তো 25 বছর। আমার বাবা মরেছে 55 বছরে, আমার দাদু মরেছে 60 বছরে। আমি মনে মনে ভাবছি, এখন তো আমার ইয়ং তরুণ বয়স, এখন আমি খাবো দাবো, মজা নিব, আইস করবো, ফুর্তি করবো। যখন বয়সটি 50
হবে তখন মসজিদে যাব। কি থাক তো আপনি এই কথা কেন বললেন যে আমার বয়সটা যখন 50 হবে তখন আমি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করব? এখন তো আমার ইয়ং বয়স, খাও দাও মজা নাও, নো ফুর্তি টু চিন্তা, যা খুশি তাই করো। আর আমি মনে মনে ভাবছি যে এরকম, আর আপনি বলেন এরকম কেন? বয়স বেশি হয়ে গেলে আল্লাহর দরবারে ইবাদত বান্দেগি তাড়াতাড়ি কবুল হবে না। তার কারণটা কি? কারণটা বলবো বাবা, কারণটা বলবো। আমার বয়সটা এখন কত? আমার বয়সটা এখন কত? আমার বয়স এখন 44, মানে 44 বছর। যখন আমার বয়সটা 25 ছিল, আর আমি যখন আপনাদের এই গরিপুর থানায় প্রোগ্রামে এসেছিলাম মাস্টারের গাঁও, তখন আমার আওয়াজটা কি আজকের মতো ছিল? কেমন ছিল? এর চাইতে খাতারনাক বাঘের মতো আওয়াজ ছিল। কথা ঠিক কিনা? আমার বয়সটা এখন 44 বছর, আমার আওয়াজটা এখন বাঘের মতো। কিন্তু বাজানারে আমায় মনিরুদ্দিন, আমার বয়সটি যখন 75 হয়ে যাবে, কত হবে? আমার বয়সটি যখন 75 হয়ে যাবে, আমার দাঁতগুলি থাকবে? কথা কয় না। দাঁতগুলি থাকবে? নিচের গুলো থাকবে? ভিতরের গুলো থাকবে? দাঁতগুলো কি হবে? খসে যাইব। যখন উপরের নিচের দাঁতগুলি খসে যাবে, উপরের ঠোঁটটা নিচে আসবে। কি উপরের ঠোঁটটা কোথায় আসবে? নিচে আসবে। নিচের ঠোঁটটা ভিতরে যাবে। কেমনি হবে? বাজান, আমার বয়সটা এখন কত? 44। আমি এই অবস্থায় যদি নামাজ পড়ি, আমি বলো আল্লাহু আকবার, এর মানে কি? এর বাংলা মানে হলো আল্লাহ মহান। আল্লাহ মহান। বাজানারে আমার বয়সটি যখন 75 হয়ে যাবে, কত হবে? আমার বয়সটি যখন 75 হয়ে যাবে, উপরের ঠোঁটখানা নিচে চলে আসবে, নিচের ঠোঁটখানা ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার হবে না। কি হবে? কথা ঠিক নেই, কথা কই না, কথা ঠিক কিনা? তো আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আর আল্লাহ এর মানে কি? এর মানে করা যাইব? আল্লাহ আল্লাহ। তবে এই যে এখন আমার বয়স 44, আপনার বয়স 25। সুন্দর করে বলবেন আল্লাহু আকবার। অসুবিধা হয়েছে? আমার বয়সটা যখন 75 হয়ে যাবে, আমার কোমরের ব্যথা ধরবে। কথা কয় না? কোমরের ব্যথা ধরবো কি ধরবো না? বাজারে এইবার রুকু থেকে যখন উপরে উঠবে, সামি আল্লাহ, কথা পাই না, কথা পাই না। তবে আমার বয়সটা যখন 75 হয়ে যাবে,
আমার রুকু সিজদা সঠিক হবে না। সামি আল্লাহ হুলিমান হামিদা না বলে সামি আল্লাহ বলতে যে মিডিলে ও এরকম করে হবে, তবে আমার রুকু সিজদা সঠিক হবে না, দোয়া সূরা সঠিক হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই 20 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত এই মিডিলের বয়সখানি, এই মিডিলের সময়খানি আমার আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। জোরে বলুন ভাইজান, আমার নিজের কথা বলছি। আমার 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত আমার হাঁটা চলা ফিরা রুকু সিজদা কোনো অসুবিধা হয় নাই। কিন্তু যখনই 40 পার করছে তখনই আমার প্রেসার স্ট্রোক হয়ে বাম সাইড গেছে। আমার রুকু সিজদা সঠিক হয় না, আমি রুকু সিজদা করতে পারি না। আজকে 2 বছর থেকে শুধু ইশারায় ইশারায় নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। তবে আপনি কোথায় ভাবলেন যে আমার বয়সটি 50 হবে তারপরে আমি মসজিদে যাব, আমার বয়সটি 60 হবে তবে আমি আল্লাহর ইবাদতে ভিড়ব? এখন তো আমি ইয়ং বয়স, এখন তো আমার তরুণ বয়স। ভাই, হাত দুটি জড়িয়ে বলে চাই, আল্লাহ মারতে মারতে ছেড়ে দিয়েছে। আল্লাহ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আপনাদের কাছে পৌঁছেছে। তাই আমি আপনাদের হাত দুটি ধরে বলছি, আপনাদের হাত দুটি জড়িয়ে বলছি, আপনাদের মাথায় হাত রেখে বলছি, আপনি ভাববেন না আমার বয়স এখন 20, আমার বয়স এখন 20, আমি 52তে যে ইবাদত চালু করব, আমি 52তে নামাজ পড়ব, আমি 52 বয়স বাবার বয়স পেয়ে গেলে আমি আর মসজিদ ছেড়ে দিব না। এই মন্তব্যটা আজকের তারিখ থেকে তওবা করেন। বলি তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এই মন্তব্য যারা করে রেখেছে, আল্লাহ এই মন্তব্য থেকে তুমি আমাদেরকে বার করে দাও। বলি আমিন। আচ্ছা ভাই, আপনারা কারা কারা জান্নাত যেতে চান একবার হাত তুলে দেখি। সবাই জান্নাতে যেতে চায়, এটা আমিও জানি। বলি আলহামদুলিল্লাহ। তবে আমাদের প্রত্যেকের জান্নাতের লোভ আছে, নাই? আমরা বড় লোভী, আমরা বড় লোভী, আমরা জান্নাতে আমাদের বড় লোভ। একটা গাঁজাখোর, আপনাদের দিকে গাঁজাখোর আছে? আপনার এই গরিপুর বাজারে একটা মাতাল, গরিপুর বাজারে একটা মাতাল মাল খেয়ে পড়ে আছে, ওকে জুতা পায়ে দিয়ে 1 লাখ মারবেন। লাখ মারো ভাই, কি হয়েছে? এবার এই মাতালকে যদি বলেন, মাতাল, এই মাতাল, এই মাতাল, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? মাতাল কি কইব? মাতাল বলবে আমি জান্নাতে যাব। একজন হিন্দু মানুষ যার জন্য কোনদিন জান্নাত নয়, একজন হিন্দু মানুষকে যদি বলেন এই ভাই তুই স্বর্গে যাবি না নরকে যাবি, হে কি বলবো? স্বর্গে যাব। কিন্তু স্বর্গটা কি মামুর বাড়ি? জান্নাত কি মামুর বাড়ির আবদার? জান্নাত কি আমার আল্লাহ এমনিতেই পাঠাই দেব? জান্নাত যাইতে গেলে কিছু করা লাগবে। কথা ঠিক কিনা? কর। শোনো,
আমরা যেমন এই নওজোয়ান তরুণ যুবক, কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুল মালিক, কারো নাম আব্দুল খালেক। আমরা যেমন আজকে নওজোয়ান তরুণ যুবক এখানে অনেকেই বসে আছি, আল্লাহর নবীর জামানায় আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে আমার মতো কিছু নওজোয়ান, আমার মতো কিছু যুবক, আমার মতন কিছু তরুণ, তাদেরও জান্নাতের বড় লোভ ছিল। তারা জান্নাতের লোভে পড়ে, কিসে পড়ে? জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। বলি আলহামদুলিল্লাহ। আজকে বড় লজ্জা লাগে, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা ধন সম্পদের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? ধন সম্পদের লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আমরা কি দিয়েছি? কলঙ্ক। আর তারা কি দিয়েছে? এ কথা কয় না। তারা কি দিয়েছে? ইতিহাস। আর আমরা দিয়েছি কলঙ্ক। শুনেন, মাতাল বলছে, মাতালকে আপনি যদি বিশ্বাস না করেন, আমি আজকে যে কথাটা কইলাম, আপনার যদি কোনো জায়গায় কোনো মাতালের সাথে দেখা হয়, আপনি চপ্পল খুলে দুইটা চাপ্পল দুই গালে মারবেন, তারপরে বলবেন জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। ও মাতাল অবস্থায় মদকে জান্নাতে যাব কইব না? কিন্তু মাতাল জানে না বাজানে, আমাদের প্রত্যেকের বাড়িতে স্ত্রী আছে না নাই? কোন ভাই জান শুনে রাখুন, আমরা পেশাব যদি করি তবে আমরা নাপাক হয়ে যাই, কথা ঠিক কিনা কোন? শুধু তাই নয়, আমরা পবিত্র খাবার খাওয়ার পরে সেই খাবারটা হজম হলে আবার পিছন দিকে বেরিয়ে যায়, ওই খাবারটার নাম কি হয়? গু। সেই পবিত্র খাবারটা মুখ দিয়ে দিলাম, পাছা দিয়ে বেরিয়ে গেলে সেটা হয়ে গেল গু। ভাইজান আমার আব্বাসানেরা, যদি পাছা দিয়ে পায়খানা বেরিয়ে যায় আপনি অপবিত্র, কথা ঠিক কিনা কোন? অল্প পানি দিয়ে পাছাটা ধুয়ে নিলে আপনি পবিত্র, কথা ঠিক কিনা কোন? আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনার স্ত্রীর জন্য আপনি হালাল, কিন্তু বাজারে দুইজন স্বামী স্ত্রী পবিত্র অবস্থায় মিলন করার পরে তারা দুজনেই অপবিত্র হয়ে যায়, কথা ঠিক কিনা কোন? কিন্তু এর পবিত্র হতে গেলে কি করা লাগে? গোসল করা লাগে, স্নান করা লাগে। ভাইজান, আপনি যতক্ষণ পর্যন্ত গোসল করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি অপবিত্র, কিন্তু গোসল করে নিলে আপনি হয়ে গেলেন পবিত্র। গোসল করে নিলে আমি কথাটা, এই কথাটা কি উদ্দেশ্যে বলতে চাইছি, আপনারা কথা না বুঝেই কথা কইবেন না। এরকম কথা এর আগে কইছি না যে কথা বুঝে বলা লাগবে। এই যে পাগলা,
এই যে পাগলা আমারে বললো বক্তব্য বন্ধ করো। আমি বললাম কেন, কি হয়েছে? তখন পাগলা বললো যে কি আমার ভাবিও নাকি আমার মা। তো কথা শুনছে কিন্তু বুঝে নাই। এই জন্য বলছি যে আমার কথা শুনবেন, তারপরে বুঝবেন, তবে ভালা পাইবেন। মানুষ যে কথা বলে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, কথা ঠিক না? তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমি মনিরউদ্দিন পবিত্র, আমার স্ত্রী পবিত্র, কিন্তু আমার স্ত্রীর সাথে আমি মিলন করলেই আমি এবং আমার স্ত্রী অপবিত্র, কথা ঠিক কিনা কর? বাজারে অনেকেই প্রশ্ন করে, হুজুর আমাদের মিলন হয়েছে কিন্তু বীর্যপাত হয় নাই, আমাদের জন্য গোসল ফরজ না ফরজ নয়? গোসল রে বীর্যপাত হোক বা নাই হোক, আচ্ছা হাদিসের মধ্যে পাওয়া যায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেছেন, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে একজন অন্য জনকে যদি জড়িয়ে ধরে আর একজনের লজ্জা স্থানে যদি অন্য জনের লজ্জা স্থান টাচ হয়ে যায়, তার জন্য গোসল ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তবে স্ত্রী মিলন করার পরে গোসল ওয়াজিব হয়ে যায়। যদি গোসল না করে সে নাপাক, অপবিত্র, তার সে কোরআনে হাত লাগাইতে পারে না, সে নামাজে যাইতে পারে না, সে কোরআন তেলাওয়াত করতে পারে না, সে কোনো পবিত্র বস্তুতে হাত দিতে পারে না, সে পবিত্র কোনো খাবারে হাত দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার গোসল না হয়। তবে আমি মনিরউদ্দিন, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহিম, স্ত্রী মিলন করার পরে গোসল করলেই আমি পবিত্র। যখনই গোসল করে নিলাম তখনই পবিত্র। কিন্তু একজন মাতাল, একজন মাতাল, আমরা যারা মদ খাই শোনো, আমরা যারা গাঁজা খাই শোনেন, যারা মদ বা গাঁজা খায় তারা 40 দিন অপবিত্র থাকে। কতদিন? একটু আওয়াজ করে বলো। 40 দিন সেই লোকটা অপবিত্র। এবার ওই অপবিত্র অবস্থায় যদি তার মৃত্যু হয়, ও যদি 1000 বার মৃত্যুর সময় কালেমা পড়ে, সে অপবিত্র অবস্থায় তার মৃত্যুবরণ করলো, এবার লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে কথা বল, জান্নাতি না জাহান্নামী? তবে এই বাটা জানে না যে আমি মাল খেয়া পড়ে আছি, আমি জাহান্নামী, আমি অপবিত্র, আর এই বেটা মাতাল অবস্থায় বলে আমি জান্নাতে যাব। তবে জান্নাত এমনই কোন জায়গা যে মদখোর, সুদখোর, জেনাখোর, নামাজি, বেনামাজি সবাই জান্নাতে যেতে যায়। ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানেরা, জান্নাত এমন একটি আনন্দময় জায়গা, জান্নাত এমন একটি খুশিময় জায়গা। বাজারে যে আমার মায়ের, আমার বোনেরা, যে আমার তরুণ এবং তরুণী ভাই বোনেরা, জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি জায়গা। সেই জান্নাত আপনারা কেউ দেখছেন? জান্নাত আমরা কেউ দেখছি? আমিও দেখি নাই, তবে আমার একজন দেখেছে। আমার একজন, কে দেখেছে? আল্লাহ। আমার একজন দেখেছে, সেটা কেউ নয়, সেটা হচ্ছে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ মৃত্যুর আগেই আমার রাসূলকে জান্নাত দেখিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত বলি আলহামদুলিল্লাহ। লজ্জা করুন যে যেই নবীকে আমার আল্লাহ জীবিত অবস্থায় জান্নাত ভ্রমণ করিয়েছেন, আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত। আমার আল্লাহ এক দুই করে 1,00,000 কত 1,24,000 নবী পাঠিয়েছেন, কোন নবীকে আমার আল্লাহ জান্নাত দেখাই নাই, কিন্তু আমার দয়ার হাবিবকে জান্নাত দেখিয়েছেন, জোরে বলুন আমার আল্লাহর আরো একটি নবী, সেই নবীটির নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে চলে গেছেন। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যে বলে, আল্লাহ তুমি কি খাও নাই? আমার আল্লাহ বলেন না। আল্লাহ তুমি কি ঘুমাও নাই? আমার আল্লাহ বলেন, মুসা রে তুমি আমাকে খাওয়ার কথা জিজ্ঞাসা করেছো, ঠিক আছে, কিন্তু মুসা ভাই দাও, কিন্তু মুসা তুমি আমাকে ঘুমের কথা কেন জিজ্ঞাসা করলা? শোনো, জিব্রাইলকে বলে, জিব্রাইল এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? এক গ্লাস পানি নিয়ে আসো। জিব্রাইল এক গ্লাস পানি নিয়ে আসো, কাঁচের গ্লাসে। কিসের গ্লাসে? কাঁচের গ্লাসে। কাঁচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে এসে জিব্রাইল কে আমার আল্লাহ বললেন, মুসার হাতে দে, আর মুসাকে বল যে এই এক গ্লাস পানি নিয়ে তুই হাতের উপরে নিয়ে ফজরের আজান পর্যন্ত হাতের উপরে রাখ। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহর অর্ডার মোতাবেক তুর পাহাড়ে দাঁড়িয়ে হাতের উপরে গিলাস রাখলেন, এক গিলাস ভরা পানি নিয়ে এমনি করে হাতে নিয়ে আসে। ফজরের আজান পর্যন্ত থাকতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম হাতের উপরে পানি নিয়ে থাকতে থাকতে ফজরের আজানের অল্প আগে মূসা এমনি করে ঘুম আইসা গেছে। যখনই ঘুম আইসাছে এমনি কাঁচের গিলাসটা হাত থেকে পড়ে ফট করে পড়ে চট করে ভেঙে গেছে। কি হয়েছে? ফট করে পড়ে চট করে পড়ে পট করে ভেঙে গেছে। আমার আল্লাহ বলেন, মূসা রে তোমার হাতের গিলাস কই? মূসা দেখে বলে, আল্লাহ পড়ে ভেঙে গেছে। কেন পড়ে ভাঙলো? বলে, আল্লাহ আমি দাঁড়িয়ে থাকতে থাকতে কখন ঘুম আইসা গেছে জানি না। সুবহানাল্লাহ। বলে, মূসা রে তুমি একটু ঘুমাতে যদি তোমার হাতের গিলাস পড়ে ভেঙে যায়, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তবে কি হতে পারে? যখন হযরতে মূসা বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও নাই, তখন আমার আল্লাহ তাকে এমনি করে বুঝাই দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বুঝতে পারলেন যে আমার আল্লাহ ঘুমান নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বত দিয়ে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার আল্লাহ 1,24,000 নবীর মধ্যে আমার নবীকে আমার আল্লাহ জান্নাত দেখিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আর হযরতে মূসাকে আমার আল্লাহ তার নূরে নূর চেহারা দেখাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। কি চেয়েছিলেন? দেখতে চেয়েছিলেন। আমার আল্লাহ বলেন যে তুমি যদি আমাকে দেখতে চাও তবে তুর পাহাড়ে এসো। জিব্রাইলের সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে গেলেন। আমার আল্লাহ পরিপূর্ণতার আকারে দেখান নাই, শুধু অল্প একটু নূর দেখিয়েছিল। সে আমার আল্লাহর নূরে পাহাড় জ্বলে কয়লা হয়ে যায়। এ খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার মহান আল্লাহ জিব্রাইল আমার আল্লাহ আমার নবীকে জান্নাত দেখালেন। কিভাবে জান্নাত দেখালেন কইব? আমার আল্লাহ মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটিতে দিন প্রচার দিন প্রতিষ্ঠার জন্য মানুষের দ্বারে 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 দ্বারে, আজকে যেমন আমার এই ভাই দিনের কথা আপনারাকে শোনাবের জন্য পয়সাকে পয়সা মনে করে নাই, টাকাকে টাকা মনে করে নাই, পরিশ্রমকে পরিশ্রম মনে করে নাই। আমার হাফেজ সাহেবকে সঙ্গে লইয়া এই গ্রামের আরো কিছু গণ্যমান্য ব্যক্তিদের লগে লইয়া কত পরিশ্রম করছে। স্বার্থটা কি? জান্নাতের লোভে পড়ে কিছু উদ্দেশ্য আশা নিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ঠিক আল্লাহর নবী দয়ার নবী তরুণ বয়সে অল্প বয়সে 25 বছর বয়সে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য মক্কা মদিনার মাটিতে কত মার খেয়েছে, কত জুতো খেয়েছে। আমার রাসূল যখন তায়েফের মাটিতে গেলেন, তায়েফের লোকেরা মারতে মারতে রক্তাক্ত করে দিল। জোরে বলুন তায়েফের মানুষেরা আমার নবীকে এত মার মারলেন বাজান রে, আমার আল্লাহ নিজেই বরদাস্ত করতে পারলেন না। বরদাস্ত না করতে পেরে জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল শোনো, তায়েফের জমিনে যাও, তায়েফের মাটিতে যাও। তায়েফের লোকেরা আমার নবীকে এমন মার মেরেছে, আমার নবী রক্তে লাল হয়ে গেছে। জিব্রাইল রে যাও যাও, দুইটা পাহাড় দিয়ে তায়েফবাসীকে মেরে দাও। নারে তাকবীর। জিব্রাইল নবীর কাছে এসে গেলেন। কার কাছে আসলেন? নবীর কাছে এসে গেলেন। নবীকে এসে বলেন, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। শুধু তাই নয় নবী গো, দুইটা পাহাড় দিয়ে তায়েফকে হালাক করে দিতে বলেছে।
নবী একটু আপনি বলুন। আমার দয়ার হাবিব বলেন, জিবরাইল রে, আমার নবীকে কি বলা হয়েছে? রাহমাতুল লিল। আমার নবীকে কি বলা হয়েছে? রাহমাতাল লিল আলামিন। যখন কথাটি খুব খেয়াল করে শুনেন, সবাই আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবেন। আমি বর্তমান যে কথাটা বলছি, এই কথাটা যেখানেই বলেছি সেখানে হিন্দু মুসলমান হয়েছে। কেন? কথাটা বড় মারাত্মক কথা। জিবরাইল এসে বলেন, নবী গো, আমার আল্লাহ পাঠিয়েছেন দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে মেরে দেওয়ার জন্য, আপনি বলুন। জিবরাইল বলেন, আমার নবী বলেন, জিবরাইল, আমার আল্লাহ বলেছে, আমিও বলে দেব। আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আমিও দিয়ে দেব। কিন্তু জিবরাইল, আমার একটি ছোট্ট কথা আমার আল্লাহর দরবারে পৌঁছে দাও। জিবরাইল রে, এই লোকটা আমাকে মেরেছে, এই লোকটা আমার ঘাড় ধাক্কা দিয়েছে, এই লোকটি আমাকে পাথর দিয়ে মেরেছে, এই লোকটা আমাকে পিছন থেকে লাথি মেরেছে, এই লোকটা আমার চোখে বালি ছিটিয়েছে। কিন্তু জিবরাইল, কত নারীর পেটে 2 মাসের সন্তান আছে। সুবহানাল্লাহ বলতে লজ্জা পাই? জোরে বলুন। কত নারীর পেটে 6 মাসের বাচ্চা আছে। কত মায়ের কোলে 1 বছরের শিশু আছে। কত মায়ের কোলে 2 বছরের শিশু আছে। তারা মায়ের কোলে বসে আনন্দে দুধ পান করতেছে। জিবরাইল, এই মায়ের পেটের বাচ্চাগুলি, মায়ের কোলের বাচ্চাগুলি আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করেন নাই। তারা তো আমাকে কোনো অন্যায় করে নাই। জিবরাইল, আমার আল্লাহ আমাকে দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আমার আল্লাহ আমাকে দিন প্রচারের জন্য পাঠিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আজকে যদি তায়েফবাসীকে দুটো পাহাড় দিয়ে মেরে দেওয়া হয়, এমনও নারীর গর্ভে এমনও সন্তান আছে, সে একদিন কালেমার পতাকা হাতে নিতে পারে। যেমন আমার এই ভাই আজকে ইসলামের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে। আমাকে আপনাদের মাঝে নিয়ে আসতে প্রায় 30 থেকে 35 হাজার টাকার মতো খরচ। তারপরে এত বড় প্যান্ডেল, এত বড় স্টেজ, এখানে মা বোনেরা যেন আমাকে দেখতে পায় এবং আমার কথা শুনতে পায়, তার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করছে। এই মাহফিলটাতে মোটামুটি আনুমানিক একটা আইডিয়া করা যাচ্ছে। খরচ তো আমি করিনি, তবে আমি দেখতেছি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো খরচ সমস্ত আল্লাহর পথে, লিল্লাহের পথে দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই লোকটাকে আপনারা খবরদার দোয়া না দিয়ে যাবেন না, না তো আপনাদের উপরে আল্লাহ রাগ হয়ে যাবে। আমি এক্ষুনি দোয়া করব, শুধু ঘটনাটা শোনালেন। আমার রাসূল বলেন, জিবরাইল, আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আমিও অর্ডার দিয়ে দেব। কিন্তু জিবরাইল রে, কত মায়ের গর্ভে 2 মাসের সন্তান আছে, কত মায়ের পেটে 9 মাসের সন্তান আছে, কত মায়ের কোলে 2 বছর 2 মাসের শিশুরা আছে। সেই মায়ের কোলের কচি কচি বাচ্চাগুলি আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করে নাই। জিবরাইল, আমি অর্ডার দিতে পারলাম না,
এই খবরটা আমার আল্লাহর দরবারে পৌঁছে দাও। আরো জোরে, সবাই মিলে আরো জোরে, আরো জোরে, মোহাম্মত দিয়ে নারে তাকবীর। আমার ভাই জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে, ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। আমার নবী কত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, যে এত বড় নানা নির্যাতন করার পরেও, জিব্রাইল এত বড় অফার পাওয়ার পরেও জিব্রাইলকে তায়েফবাসীকে মারার জন্য পারমিশন দেয় নাই। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর চরিত্র, এই হলো আমার নবীর ব্যবহার। বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতে, আমি ঈসা না জানি কতই বড় সৌভাগ্যবান হইতাম। জোরে বলুন। আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা নবীর শেষ নবীর উম্মত, এবং আমি মনিরউদ্দিন শেষ নবীর ওয়ারিস। আমাদেরকে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, তবে এই যে মনিরউদ্দিনদের মতো, আব্দুল্লাহর মতো, আব্দুর রহিমের মতো, শামসুদ্দিনের মতো, সালাহুদ্দিনের মতো এই যে আলেমের দিনগুলো রেখে গেলাম, এরা হলো আমার ওয়ারিস। আমি এদেরকে রেখে গেলাম, আর কোনো নবী আসবে না। তোমরা এদের কথাগুলোকে অনুকরণ করে চলবে, নিশ্চয় আমার আল্লাহ তার কল্যাণ করবে বলে ইনশাআল্লাহ। ভাইজান বন্ধু আমার, এইবার জিব্রাইল মক্কার মাটিতে এলেন। আমার দয়ার হাবিব আল্লাহর জিকিরে মগ্ন আছেন। এইবার জিব্রাইল এসে বলেন, নবী গো, আমার সাথে আপনাকে আল্লাহ তার সাত আকাশের উপরে ডাক দিয়েছে। আমার নবী, দয়ার নবী আনন্দে আনন্দ হইয়া জিব্রাইলের সঙ্গে আমার আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। যখন জিব্রাইলের সাথে আল্লাহর আরশে আজিমে গেলেন, এইবার আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীকে চন্দ্রে নিয়ে যাও, আমার নবীকে সূর্য দেখাই দাও, আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জিব্রাইল আমার নবীকে আমার জান্নাত খানাও দেখিয়ে দিও এবং আমার জাহান্নাম খানাও দেখিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আমার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন। কই গেলেন? জান্নাত দেখাতে নিয়ে গেলেন। যখন জান্নাতের কাছাকাছি যাই, জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। তো এরকম আওয়াজ আল্লাহ রাসূলের কানে আসছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে বলেন, জিব্রাইল এটাই কি জান্নাত? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এটাই জান্নাত।
বলে জিবরাইল রে, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? এটা কি জান্নাতের আওয়াজ? জিবরাইল বলেন না না, এটা জান্নাতের আওয়াজ নয় গো নবী, এটা জান্নাতের আওয়াজ। কার আওয়াজ? জান্নাতের আওয়াজ। এইবার জান্নাতের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো? জান্নাতের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। জান্নাতের নিকটবর্তী যাওয়ার পরে যখন জান্নাতের দরওয়াজাটি খুলে দিয়েছে, সেই জান্নাতের দরওয়াজাটা খুলে দেখা যায় জান্নাতের ভিতরে হাঁটা চলাফেরা করছে। জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটা চলা করছে। সে আর কেউ নয় রে, সেই হলো আমার দয়ার নবীর পিয়ারা সাহাবী, নাম তার হযরতে বিলাল। হযরতে বিলাল জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটা চলাফেরা করছে। সে আওয়াজটা আমার রাসূল মেরাজে যে শুনে আসলেন, জোরে বলুন। এবং আল্লাহ রাসূল স্বয়ং হযরতে বিলালকে জান্নাতের ভিতরে দেখে আসলেন যে খড়ম পায়ে দিয়ে হাঁটা চলা করছে। তবে হযরতে বিলাল আল্লাহর নেক বান্দা এবং নবীর পিয়ারা সাহাবী, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল আরো অনেক কিছু নিয়ামত দেখলেন, জোরে বলুন। শুধু তাই নয় ভাই গো, জান্নাতের ভিতরে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন জান্নাতের ভিতরে অতি সুন্দরী 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 সুন্দরী, এত সুন্দরী এত সুন্দরী, সেই সৌন্দর্যের মধ্য থেকে 1% সুন্দর এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ দিয়েছেন। মানে রূপের 100% আছে। কত পার্সেন্ট? 100% রূপ। 100% রূপের মধ্যে 1% রূপ সারা পৃথিবীর নারীদেরকে দিয়েছে, আর 99% রূপ আমার আল্লাহ জান্নাতি নারীদের মধ্যে রেখে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি নারীগুলি আপনার এবং আমার জন্য আমার আল্লাহ ওখানে তৈরি করে রেখেছেন। তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা মরলেই, জান্নাতে গেলেই তারা আমাদের জন্য, মানে আমাদের খিদমতে আরম্ভ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই সুন্দরী 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 হুরগুলি নেওয়ার জন্য, সেই সুন্দরী সুন্দরী হুরগুলির আইস উপভোগ করার জন্য আপনাকে কি করা লাগবে? কি করা লাগবে? একটু চিল্লে কোন কি করা লাগবে? আচ্ছা ভাই, সামান্য 1% রূপ, কত পার্সেন্ট রূপ? 1% রূপ হাজী আব্দুল করিমের বেটির। কত? 1% রূপ হাজী আব্দুল করিমের বেটির 1% রূপ। এই 1% রূপ নিয়ে গরিপুর বাজারে দাঁড় যায়, আর করিম হাজির বেটিকে দেখে আমার হাইটটা যায়। কথা ঠিক না? হাসতেছে পাগলারা। যদি 1% রূপ দেখে আমার ফাইটটা যায়, তবে 99% রূপ দেখলে কি হইব? খসা যাইব। কথা ঠিক না? 1% রূপ দেখে যদি ফাইটটা যায়, তবে 99% রূপ আমার আল্লাহ ওই নারীদের মধ্যে রেখেছেন, জান্নাতি হুরদের মধ্যে। দেখেন, আরো কিছু কথা কই, মনে বেহা পান না, মনে খারাপ পান না। আমার স্ত্রী যতই সুন্দর
সুন্দরী রমণী হোক না কেন, আমার স্ত্রীর পিছন দিয়ে পাদ বের হয়, কথা ঠিক কিনা কোন? আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার স্ত্রী যদি শুনতে পাই তো আবার মনে মনে সে রাগ করবো যে কি আমার কথা স্টেজে কইতাছে, কিন্তু আমি কি এর কথা কইতাছি? আমি এক্সাম্পল দিতেছি। আপনার আমার স্ত্রী যত সুন্দরী রমণী হোক না কেন, তার শরীর থেকে একটা গন্ধ বের হয়, কথা ঠিক কিনা কোন? বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে পাশে যাইতে বড় কষ্ট হয়, কথা ঠিক কিনা কোন? আপনার আমার স্ত্রী যত সুন্দরী রমণী শিক্ষিতা হোক না কেন, আমার স্ত্রী, আপনার স্ত্রীর প্রতি মাসে মাসে মেন্স হয়, কথা ঠিক কিনা কোন? কিন্তু আমার দয়ার হাবিব বললেন, কিন্তু আমার নবী বললেন, আমার হাবিব বললেন, রে আল্লাহর বান্দারা, রে আমার সাহাবী গুণেরা, আমি নবী জান্নাতের ভিতরে দেখে আসলাম, জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে তাদের পেশাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ বলেন না তো আল্লাহর রাগ হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা বান্দিরা, জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে তাদের মেন্স হবে না, তাদেরকে আমার আল্লাহ অতি রূপী, অতি রূপ দিয়ে, অতি সুন্দরী করে, অতি খুশবুদার করে আমার আল্লাহ তাদের হুর রূপে তৈরি করেছে। কথা আগে শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে সুবহানাল্লাহ বলবেন। এই সারা যদি না বুঝেন, তবে না বুঝে কথা শুনলে আপনাদের মেজাজ খারাপ হইবে, না বুঝে কথা শুনলে আপনাদের রাগ হবে, না বুঝে কথা শুনলে আপনাদের মেজাজ খারাপ হবে। এই জন্য আমি মনিরুদ্দিন বলছি, এই জন্য আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহর কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। জোরে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আমি মনিরুদ্দিন, আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমার নবী বলেন,